নমস্কার বন্ধুরা, রোমাঞ্চকর গল্পের আসরে আমি আবার এসে হাজির হয়েছি। আমি শ্যামাশ্রী। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকলকে বলছি লাইক আর কমেন্ট করার জন্য। তাহলে শুরু করি। আজকের গল্পটির নাম হলো শুধু একজন। লেখক বেনেট কার্ভ। নিউ ইয়র্কের এক বুদ্ধিমতী সুন্দরী মেয়ে ক্যারোলিনায় তার এক দূর আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ পেল। মেয়েটির বয়স 20। আগে সে কোনোদিন ক্যারোলিনায় যায়নি, সুতরাং থাকার সুযোগ পেয়ে মেয়েটি খুবই খুশি হলো। ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা রয়েছে। মেয়েটি যাবার দিন গুনতে লাগলো। বেশ কিছু পোশাক পরিচ্ছদও কিনে ফেললো। এসব হাল ফ্যাশনের পোশাক দেখে দক্ষিণী ভাই বোনেরা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে। তারপর যাবার দিন এলো। মেয়েটি নির্দিষ্ট দিনে পৌঁছালো ক্যারোলিনায়। আত্মীয়ের বিরাট খামার, তার বাগিচা দেখে সে অবাক হলো। চারপাশের দৃশ্য, ম্যানর হাউস, আত্মীয়র ব্যবহার সবই সুন্দর, সবই নিখুঁত। আত্মীয়টি যে বেশ অর্থবান তা বুঝতে মেয়েটির কোনো অসুবিধা হলো না। ম্যানর হাউসের পশ্চিম পাশের একখানা ঘর মেয়েটিকে থাকবার জন্য দেওয়া হলো। রাতে খাওয়া দাওয়া শেষে মেয়েটি খুশি মনে চলল নিজের শোবার ঘরে। পূর্ণিমার রাত, পূর্ণচন্দ্রের আলোয় বন্যায় সমস্ত ঘরখানা যেন প্লাবিত। বাইরে নুড়ি ফেলা পথটা গিয়েছে ম্যানর হাউসের ফটকের দিকে। পথের দুপাশে ফুলের বাগান। জ্যোৎস্নায় সবকিছু কেমন এক অপার্থিব সৌন্দর্যে যেন ভরে গিয়েছে। মেয়েটির মনে হলো বুঝি আর সেই পৃথিবীতে নেই। কোনো এক জাদু মন্ত্র বলে সে যেন চলে এসেছে স্বপ্নলোকের পরীদের দেশে। পৃথিবী যে এত সুন্দর, এত মায়াময়, তা যেন এতকাল মেয়েটির কল্পনারও বাইরে ছিল। ঘরে বিরাট খাটে সুন্দর বিছানা পাতা রয়েছে। খাটে উঠতে গিয়ে মেয়েটি চমকে উঠল। রাতের নিস্তব্ধতা ফেলে নুড়ি ফেলা পথে ঘোড়ার খুঁড়ে শব্দ শোনা যাচ্ছে। এত রাতে ম্যানর হাউসে আবার কে এলো? জানলার কাছে গেল মেয়েটি। একখানা পুরানো কোচ ছুটে আসছে বাড়িটার দিকে। গাড়িখানা টানছে 4টে মিশ কালো ঘোড়া। ঝড়ের বেগে যেন গাড়িখানা উড়ে এলো, থামলো এসে মেয়েটির ঘরের জানলার সামনে। কোচ বাক্স থেকে বেরিয়ে এক লাফে নামলো কোচওয়ান। উপরে জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল তুলে ধরল মেয়েটির দিকে। লোকটা দেখতে অতি কুৎসিত, অতি ভয়ঙ্কর। ওর মুখখানা খড়ির মতো সাদা, বা গালে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। শঙ্কাবিহ্বল মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে সে প্রেতায়িত কণ্ঠে গুনগুন করে বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে এলো। ওর সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ, ঘোড়াগুলি এবং বিভৎস দর্শন কোচম্যান মুহূর্তের মধ্যে বেমানুম অদৃশ্য হয়ে গেল। নুড়ি ফেলা পথটা পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় প্লাবিত। পথটা আগের মতোই খালি। সে রাতে মেয়েটি ভালো ঘুমোলো না। সকালবেলা সোনালি আলোয় ওর মনে হলো গত রাতে ও যা দেখেছে তা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। একই নতুন জায়গা, তার উপর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বোধহয় পেট গরম হয়ে এসব স্বপ্ন দেখেছে ও। এমনি করে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইল মেয়েটি। এ সম্পর্কে বাড়ির কাউকে ও কিচ্ছুই বলল না। কিন্তু কি আশ্চর্য, পরে রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
সেই একই কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নুড়ি পথ ধরে। সেই একই কোচওয়ান নামলো কোচ বাক্স থেকে। মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে বিভৎস পেট কণ্ঠে সেই একই কথা বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। পর মুহূর্তে গাড়ি ঘোড়া কোচওয়ান সবই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি এবার দারুণ ভয় পেয়ে গেল। না, এ তো দুঃস্বপ্ন নয়, এ বাড়ি ছেড়ে ওকে চলে যেতেই হবে। এ ভয়ঙ্কর দৃশ্য আরও দেখতে পারবে না, সহ্য করতে পারবে না এই বিভীষিকা। যদি সম্ভব হতো মেয়েটি হয়তো সে রাতেই ম্যানর হাউস ছেড়ে চলে যেত, কিন্তু এত রাতে তা সম্ভব নয়। ঠিক করলো কাল ভোরেই ও চলে যাবে এ বাড়ি থেকে, কিন্তু ভোরের জন্য যেন আর অপেক্ষা করতে পারছিল না। সকাল হলো, বাড়ির কর্তা আর কর্ত্রীকে কোনো রকমে একটা ছুতো দেখিয়ে ও ম্যানর হাউস থেকে বেরিয়ে পড়ল। বাড়ির কর্তা গিন্নি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু ওর ইচ্ছায় আর বাধা দিলেন না। মেয়েটি সোজা চলে এলো নিউ ইয়র্কে। স্টেশন থেকে বাড়ি না গিয়ে একখানা ট্যাক্সি নিয়ে ও চলে এলো ওদের পারিবারিক চিকিৎসকের চেম্বারে। একখানা বহুতল বাড়ির 18 তলায় ডাক্তারের চেম্বার। কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে তার অভিজ্ঞতার কাহিনী বলল। সহানুভূতির সঙ্গে ডাক্তার শুনলেন ওর কাহিনী। ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটির উত্তেজিত স্নায়ুগুলো যেন শান্ত হলো। কাহিনী শেষ হলে বর্ষিয়ান চিকিৎসক একটু হেসে বললেন, তুমি একটা অদ্ভুত অলীক বিশ্বাসের শিকার হয়েছ। যা দেখেছ তাকে মনোবিজ্ঞানে অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন বলা হয়। কোনো ভয় নেই, এখন বাড়ি যাও, 2-1 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় মেয়েটির মনে অস্বস্তি দূর হলো। চেম্বার থেকে বেরিয়েও বাইরে টানা বারান্দায় চলে এলো। এবার করিডোর দিয়ে একটু এগোলেই লিফট পাওয়া যাবে। লিফটের জন্য বেল টিপল মেয়েটি। উপর থেকে নেমে এলো লিফট, একেবারে ভর্তি। ভিতরে লোক গাদাগাদি করে রয়েছে। ওর সামনে এসে থামলো লিফটটা। কোনো রকমে ভেতরে একটু জায়গা করে নেবার জন্য মেয়েটি এগোলো। আর ঠিক সেই সময় ওর কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে পিছিয়ে গেল মেয়েটি। ওর দিকে অস্থিসার আঙুল তুলে লিফট চালক বলল কথাগুলো। লিফট চালক সেই রাতের চেহারা, কোচওয়ানের মতো এক, সেই খড়ির মতো সাদা মুখ, বাঁ গালে এ প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন, পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক, এক এক হুবহু এক, কোনো ভুল নেই, সেই একই লোক। লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে মেয়েটি আর্তনাদ করে উঠল। ঝপাত করে বন্ধ হয়ে গেল দরজা। লিফট ওকে রেখে নিচে নেমে গেল। আর এক মুহূর্ত পরেই ঝপ ঝপাং ঝপ হুড়মুড় করে ভেঙে পড়ল লিফটটা। ভেঙে পড়া শব্দে বহুতলের বিরাট বাড়িখানা যেন থরথর করে কেঁপে উঠল। তার ছিঁড়ে লিফটটা আছড়ে পড়ল 18 তলার নিচে। একজন আরোহীও আর বেঁচে রইল না। তাদের দেহ পরিণত হলো রক্ত মাংস পিণ্ডে। এই ছিল আজকের গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।